আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আজ সেই মহা খুশির দিন। আজ পবিত্র ঈদ উল ফিতর। এক মাস রোজা রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আনন্দের উপহার দিয়েছেন। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের সকলের রমজানের ইবাদত কবুল করুন। আমাদের রোজা, নামাজ, কুরআন তেলাওয়াত, সাদাকা সব কিছু কবুল হোক, আমিন। সিরাতের আলো চ্যানেলে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। যারা প্রতিদিন এই চ্যানেলের সাথে আছেন, যারা রমজান জুড়ে আমাদের ভিডিও দেখেছেন, আপনাদের জন্য আজ বিশেষ কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহু খাইরান। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঈদের নামাজ কিভাবে পড়বেন, ঈদের দিনের সুন্নাত আমলগুলো কি কি, ঈদের বিশেষ দোয়া এবং ঈদের দিন কি করা উচিত, কি করা উচিত নয়। তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই জানা দরকার, ঈদ শুধু একটি উৎসব নয়, ঈদ হল আল্লাহ পক্ষ থেকে পুরস্কারের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর দেখলেন মানুষ দুটি দিন খেলাধুলা ও আনন্দে পালন করে। তিনি জিজ্ঞেস করলেন, এই দুটি দিন কি? সাহাবারা বললেন, জাহিলিয়াতের যুগ থেকে এই উৎসব পালন করে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদের এই দুটি দিনের বদলে এর চেয়ে উত্তম দুটি দিন দিয়েছেন, ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর। সুনানে আবু দাউদ। সুবহানাল্লাহ, আমাদের ঈদ আল্লাহর নিজের দেওয়া উপহার। এখন প্রশ্ন হল, ঈদ উল ফিতর কেন? ফিতর শব্দটি এসেছে ফাতারা থেকে, যার অর্থ ভাঙা বা খোলা। রমজান মাসে আমরা যে রোজা রেখেছিলাম, সেই সিলসিলা এই দিনে ভাঙা হয়। আল্লাহ আমাদের বলছেন, যথেষ্ট হয়েছে, এখন আনন্দ করো। কিন্তু এই আনন্দ সাধারণ আনন্দ নয়। এই আনন্দ হল এক মাস কষ্ট করে ইবাদাত করতে পেরেছি বলে আনন্দ, রোজা রাখতে পেরেছি বলে আনন্দ, কোরআন খতম দিতে পেরেছি বলে আনন্দ, তারাবির নামাজ পড়তে পেরেছি বলে আনন্দ। আল্লাহ কুরআনে বলেছেন, বলুন, আল্লাহর অনুগ্রহ ও রহমতে এতেই তারা যেন আনন্দিত হয়। এটা তারা যা সঞ্চয় করে তার চেয়ে উত্তম। সূরা ইউনুস ৫৮। তাহলে আজকের আনন্দ শুধু খাওয়া পড়ার আনন্দ নয়, আজকের আনন্দ হল আল্লাহর রহমত পাওয়ার আনন্দ। এই বোধটা যদি মনে থাকে, তাহলে ঈদটা সত্যিকার ঈদ হয়। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলতেন, ঈদের দিন ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বলতে থাকেন, হে মুসলিম সম্প্রদায়, তোমরা সেই মহান রবের দিকে চলো, যিনি বিশাল পুরস্কার দান করেন এবং মহাপাপও ক্ষমা করেন। তোমাদের রবের কাছে যাওয়ার আহ্বান করা হচ্ছে। তাবরানী। সুবহানাল্লাহ, ফেরেশতারা পর্যন্ত আমাদের ঈদকে সম্মান করেন। ঈদের আমল শুরু হয় ঈদের রাত থেকে। অনেকেই মনে করেন ঈদের দিন সকালে উঠলেই হয়, কিন্তু না, ঈদের রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদতের মাধ্যমে জীবিত রাখবে, সেদিন তার অন্তর মরে যাবে না, যেদিন সব অন্তর মরে যাবে। ইবনে মাজা। এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেছেন, ঈদের রাতে বেশি বেশি ইবাদত, জিকির, দোয়া করতে হবে। পুরো রাত জেগে থাকা জরুরি নয়, কিন্তু ঘুমানোর আগে কিছু সময় আল্লাহর শুকর আদায় করুন। ঈদের রাতে যা করবেন: ১. তাকবীর পড়ুন। ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত বেশি বেশি তাকবীর পড়তে হয়। তাকবীর হল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আপনি রাস্তায় পড়বেন, ঘরে পড়বেন, বাজারে পড়বেন। সাহাবারা ঈদের রাত ও সকালে তাকবীর পড়তে পড়তে মসজিদে যেতেন। আজকাল আমরা এই সুন্নত অনেকটাই ভুলে গেছি। আজ থেকে আবার শুরু করুন। ২. ফজরের নামাজ জামাতে পড়ুন। ঈদের দিন ফজর জামাতে পড়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ৩. গোসল করুন। ঈদের নামাজের আগে গোসল করা সুন্নাত। সাঈদ ইবনে জিবাইর রাহ বলেছেন, ঈদের ৩টি সুন্নাত: গোসল করা, মিষ্টি খাওয়া, বিতর সংখ্যায় খেজুর এবং তাকবীর পড়া। ৪. সুন্দর পোশাক পরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সবচেয়ে সুন্দর পোশাক পরতেন। ইবনে আব্বাস বলেছেন, নবীজির কাছে একটি লাল ডোরাকাটা চাদর ছিল, যেটা তিনি ২ ঈদে পরতেন। আবু দাউদ। পোশাক নতুন না হলেও ক্ষতি নেই, যা আছে সেটা পরিষ্কার করে পরুন। ৫. আতর বা সুগন্ধি লাগান। পুরুষদের জন্য ঈদে আতর লাগানো সুন্নাত। এবার আসি ঈদের দিনের সকালের সুন্নতগুলোতে।
প্রথম সুন্নত নামাজের আগে কিছু খাওয়া। ঈদুল ফিতরে নামাজের আগে কিছু খেয়ে যাওয়া সুন্নত, বিশেষত খেজুর, বিজোড় সংখ্যায় ৩টি, ৫টি বা ৭টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন খেজুর না খেয়ে বের হতেন না। সহিহ বুখারী। এর পেছনে হিকমা হল, রমজানে প্রতিদিন রোজা রাখার পর আল্লাহ জানাচ্ছেন, আজ আর রোজা নেই, আজ পানাহার হালাল। তাই নামাজে যাওয়ার আগেই কিছু খাওয়া এই বার্তা দেয়। দ্বিতীয় সুন্নত এক পথে যাওয়া, অন্য পথে ফেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে এক পথে যেতেন, ভিন্ন পথে ফিরতেন। সহিহ বুখারী। এর হিকমা সম্পর্কে আলেমরা অনেক কথা বলেছেন। একটি মত হল, বেশি জায়গায় যাওয়ার ফলে বেশি মানুষের সাথে সালাম বিনিময় হয়, রাস্তার বেশি অংশে কিয়ামতের দিন সাক্ষ্য দেবে। আরেকটি মত হল, রাস্তা যাতে সুন্নত পদক্ষেপে পরিপূর্ণ হয়। তৃতীয় সুন্নত পায়ে হেঁটে নামাজে যাওয়া। যদি সম্ভব হয়, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন। তিরমিজি। চতুর্থ সুন্নত পথে উচ্চস্বরে তাকবীর পড়া। আগে বললাম, ঈদের সকালে তাকবীর পড়তে পড়তে যাবেন, এটা সুন্নত। নারী পুরুষ উভয়েই তাকবীর পড়বেন, তবে পুরুষরা একটু জোরে, নারীরা নিচু স্বরে পড়বেন। পঞ্চম সুন্নত যাদের সাথে দেখা হয় তাদের ঈদের শুভেচ্ছা জানানো। সাহাবায়ে কেরাম একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থ আল্লাহ আমাদের ও আপনাদের থেকে কবুল করুন। এই বাক্যটি ঈদের সবচেয়ে উত্তম শুভেচ্ছা। অনেকেই ঈদের নামাজ নিয়ে দ্বিধায় থাকেন, কতটি তাকবীর, কখন হাত তুলব, কিভাবে পড়ব। আজ সহজ ভাষায় পুরো পদ্ধতি বলবো। ঈদের নামাজ কি ওয়াজিব? হ্যাঁ, হানাফি মাযহাব অনুযায়ী ঈদের নামাজ ওয়াজিব। শাফেঈ ও মালেকি মাযহাব অনুযায়ী সুন্নতে মুয়াক্কাদা। যে কোনো মতেই এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো কারণ ছাড়া ছেড়ে দেওয়া উচিত নয়। ঈদের নামাজের সময় সূর্য উদয়ের পর একটু ওপরে ওঠার পর থেকে জোহরের আগ পর্যন্ত ঈদের নামাজ পড়া যায়। সাধারণত সকাল ৭টা থেকে ৯টার মধ্যে নামাজ হয়। ঈদের নামাজ পড়ার জায়গা খোলা ময়দানে পড়া সুন্নত, ঈদগাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সব সময় খোলা মাঠে ঈদের নামাজ পড়তেন, তবে বৃষ্টি বা প্রয়োজনে মসজিদেও পড়া যায়। ঈদের নামাজের পদ্ধতি ঈদের নামাজ ২ রাকাত, প্রতি রাকাতে অতিরিক্ত কিছু তাকবীর আছে। প্রথম রাকাত ধাপ ১ ইমাম নামাজ শুরু হচ্ছে বলার পর দাঁড়িয়ে যান। ধাপ ২ ইমামের সাথে নামাজের নিয়ত করুন। নিয়ত মুখে বলা জরুরি নয়, মনে মনে করলেই হয়, কিন্তু বলতে চাইলে বলতে পারেন, নাবাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদিল ফিতরি। ধাপ ৩ তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিন। এই তাকবীরটি অন্য সব নামাজের মতোই। ধাপ ৪ সানা পড়ুন মনে মনে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ধাপ ৫ অতিরিক্ত ৩টি তাকবীর। ইমাম একের পর এক ৩টি তাকবীর দেবেন। প্রতিটি তাকবীরে হাত কানের লতি পর্যন্ত তুলবেন, তারপর নামাবেন। শুধু শেষ তাকবীরে হাত বেঁধে নেবেন। হানাফি মাযহাব অনুযায়ী প্রতিটি তাকবীরের মাঝে ৩ তাসবিহ পরিমাণ চুপ থাকুন। এই চুপ থাকার সময়ে সুবহানাল্লাহ ৩ বার পড়তে পারেন। ধাপ ৬ সূরা ফাতিহা ও অন্য সূরা। ৩ তাকবীরের পর ইমাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়বেন। ঈদের প্রথম রাকাতে সাধারণত সূরা আলা বা সূরা কমার পড়া হয়। ধাপ ৭ রুকু, সিজদা, বৈঠক স্বাভাবিক নামাজের মতো। দ্বিতীয় রাকাত ধাপ ১ ইমাম দ্বিতীয় রাকাতে দাঁড়ালে আপনিও দাঁড়ান। ধাপ ২ ইমাম সূরা ফাতিহা ও অন্য সূরা পড়বেন। দ্বিতীয় রাকাতে সাধারণত সূরা গাশিয়া বা সূরা কামার পড়া হয়। ধাপ ৩ সূরা পড়া শেষে রুকুতে যাবার আগে অতিরিক্ত ৩টি তাকবীর। এই ৩টি তাকবীরে হাত তুলবেন এবং নামাবেন। চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। ধাপ ৪ রুকু সিজদা সম্পন্ন করুন। ধাপ ৫ তাশাহুদ পড়ে সালাম ফেরান। সহজ শ্রবণের উপায় প্রথম রাকাত সানার পর ৩ তাকবীর, তারপর সূরা। দ্বিতীয় রাকাত সূরার পর ৩ তাকবীর, তারপর রুকু। ঈদের নামাজের পর খুতবা। ঈদের নামাজের পর ২টি খুতবা হয়। জুমার মতো ঈদের খুতবাও শোনা ওয়াজিব।
খুতবার সময় চুপ থাকুন, মনোযোগ দিন। মহিলারা কি ঈদের নামাজে যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বয়স্ক নারী, পর্দানিশীন নারী এবং ঋতুমতী নারীরাও ঈদের মাঝে বের হবে। তারা মুসলিমদের দোয়া ও কল্যাণে অংশ নেবে। তবে ঋতুমতীরা নামাজ থেকে দূরে থাকবে। সহিহ বুখারী। এই হাদিস থেকে স্পষ্ট, ঈদ পরিবারের সবার, নারীরা ঘরে বসে থাকবেন না। এবার জানব ঈদের দিনের বিশেষ দোয়াগুলো। দোয়া ১, ঈদের শুভেচ্ছা বিনিময়ের দোয়া। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। উচ্চারণ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ, আল্লাহ আমাদের ও আপনাদের থেকে কবুল করুন। কেউ এই দোয়া বললে জবাবে বলুন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সাহাবায়ে কেরামের মধ্যে এই দোয়া বিনিময় প্রচলিত ছিল। ফাথহুল কাদির। দোয়া ২, ঈদের নামাজ শুরুর আগের দোয়া। নামাজে দাঁড়িয়ে সানায় যে দোয়া পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনার প্রশংসা করছি, আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা সুমহান, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। দোয়া ৩, ঈদের দিনের সাধারণ দোয়া। আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন আজকের দিন, কারণ এই দিনে দোয়া কবুলের বিশেষ সম্ভাবনা আছে। কয়েকটি বিশেষ চাওয়া। হে আল্লাহ, আমাদের রমজানের সমস্ত ইবাদত কবুল করুন। হে আল্লাহ, আমাদের পরিবারকে সুখী ও ঐক্যবদ্ধ রাখুন। হে আল্লাহ, আমাদের পরকালে জান্নাতুল ফিরদাউস দান করুন। হে আল্লাহ, মুসলিম উম্মাহকে সকল বিপদ থেকে রক্ষা করুন। আমিন। আজ পরিবারের প্রত্যেকের জন্য আলাদা করে দোয়া করুন। বাবা মায়ের জন্য, আল্লাহুম্মার হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, যেমনিভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন, তেমনিভাবে আপনি তাদের রহম করুন। সন্তানদের জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা করুন। এবার একটি সম্পূর্ণ তালিকা দিচ্ছি, ঈদের দিনে সকাল থেকে রাত পর্যন্ত কি করবেন। সকালে উঠে তাকবীর পড়তে পড়তে দিন শুরু করুন। ফজর নামাজ মসজিদে জামাতে পড়ুন। গোসল করুন, সুন্দর পোশাক পরুন, আতর লাগান। নামাজের আগে বিজোড় সংখ্যায় খেজুর বা মিষ্টি খান। নামাজে যাওয়ার সময় তাকবীর পড়তে পড়তে যান। যদি সম্ভব হয় পায়ে হেঁটে যান। পরিবারকে নিয়ে যান, স্ত্রী সন্তান সবাইকে। নামাজের পর খুতবা মনোযোগ দিয়ে শুনুন, ইমামের সাথে দোয়ায় শরিক হন। ফেরার সময় ভিন্ন পথে ফিরুন। বাড়ি ফিরে আত্মীয় স্বজনকে শুভেচ্ছা জানান। বড়দের সালাম করুন, ছোটদের আদর করুন। প্রতিবেশীদের ঈদের আনন্দে সামিল করুন। গরিব ও অভাবীদের কথা মনে রাখুন। বিকেলে ও সন্ধ্যায় আত্মীয়দের বাড়ি বেড়াতে যান। মৃত আত্মীয়দের জন্য দোয়া করুন। কবর জিয়ারত করতে পারেন। রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে শকর আদায় করুন। রমজানের ভালো অভ্যাসগুলো চালিয়ে যাওয়ার নিয়ত করুন। ঈদের দিনে কি করা উচিত নয় এটাও জানা দরকার। প্রথমত, ঈদের দিন রোজা রাখবেন না। এই দিনে রোজা রাখা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন রোজা রাখতে নিষেধ করেছেন। সহিহ বুখারী। দ্বিতীয়ত, গান বাজনা অশ্লীলতায় মেতে উঠবেন না। ঈদ ইসলামের উৎসব, এখানে আল্লাহ ও রাসূলের অবাধ্যতা নেই। হারাম আনন্দ ঈদকে নষ্ট করে দেয়। পরিষ্কার হালাল আনন্দ করুন। তৃতীয়ত, আত্মীয়দের সাথে ঝগড়া বিবাদ নয়, ঈদ ক্ষমার দিন, বিবাদের নয়। পুরনো মান অভিমান ঝগড়া আজকের দিনে ভুলে যান। আল্লাহ বলেছেন, ক্ষমা করো এবং উদারতা দেখাও। চতুর্থত, অহংকারী আচরণ নয়। নতুন পোশাক, নতুন গাড়ি নিয়ে গর্ব করবেন না। যাদের কাছে কম আছে তাদের ছোট করবেন না। গরিব প্রতিবেশীকে আনন্দের শরিক করুন। পঞ্চমত, ফরজ নামাজ যেন ছুটে না যায়। ঈদের আনন্দে আসর, মাগরিব, এশার নামাজ যেন না ছুটে। কিছু মানুষ ঈদের আনন্দে এতটাই ব্যস্ত হয়ে যান যে ফরজ নামাজ পড়তে ভুলে যান। এটা মারাত্মক ভুল। একটি গুরুত্বপূর্ণ বিষয়, জাকাতুল ফিতর বা ফিতরা। যারা এখনও দেননি, আজ নামাজের আগেই দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাতুল ফিতর রোজার ত্রুটি বিচ্যুতি পূরণ করে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করে। যে ব্যক্তি নামাজের আগে আদায় করে সেটা মুকবুল জাকাত, আর যে নামাজের পরে আদায় করে সেটা সাধারণ সদকা। আবু দাউদ, ইবনে মাজা। ফিতরা কতটুকু?
ইবনে উমার বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মানুষের পক্ষে 1 সা পরিমাণ জব বা খেজুর ফিতরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী। আপনার পরিবারের প্রত্যেক সদস্যের পক্ষে ফিতরা দিতে হবে, ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক সবার পক্ষে। যদি না দিয়ে থাকেন, এখনই দিন, নামাজের আগে। ঈদের দিন শেষ হয়, কিন্তু ঈদের শিক্ষা যেন না শেষ হয়। রমজান আমাদের প্রশিক্ষণ দিয়েছে সময়মতো ইবাদত করতে, কুরআনের সাথে সম্পর্ক রাখতে, সংযমী হতে, গরিবদের কথা মনে রাখতে। এই শিক্ষাগুলো ঈদের পরেও বহন করুন। শাওয়ালের 6টি রোজা রাখুন, কুরআনের সাথে সম্পর্ক কমাবেন না, দৈনিক নামাজে অবহেলা করবেন না, প্রতিদিন সকাল সন্ধ্যার আজকার পড়ুন। ভাই ও বোনেরা, আমরা জানি না আগামী রমজান পাব কিনা। হয়তো এটাই ছিল আমাদের শেষ রমজান, হয়তো এটাই ছিল আমাদের জীবনের সেরা রমজান। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের আরও রমজান দাও, আরও ঈদ দাও, আরও তোমার কাছে আসার সুযোগ দাও, আর যখন মৃত্যু আসবে তখন যেন ঈমান নিয়েই যেতে পারি। আমিন। সিরাতের আলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজকের ভিডিও যদি উপকারী মনে হয়, লাইক করুন। যাদের ঈদের নামাজ সম্পর্কে জানার দরকার আছে তাদের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। নিচে কমেন্ট করুন ঈদ মোবারক। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।